বর্তমান সময়ে ছাদ বাগানে করার জন্য খুবই উপযুক্ত একটি ফলের প্রজাতি হচ্ছে এই ড্রাগনের গাছ। আপনারা যারা ছাদে বাগান করেন তারা এই ড্রাগনের গাছ অনেকেই বেছে নেন ছাদ বাগানে ফল চাষের ক্ষেত্রে। খুব ভালো ফলন দেওয়ার জন্য আমরা কি পরিচর্যা করতে পারি, যার মধ্য দিয়ে গাছ থেকে আমরা অধিক পরিমাণে ফলন নিয়ে আসতে পারি, সেটাই আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণটা বিস্তারিত জেনে নিতে চলেছি। এই গাছটির বয়স হবে মোটামুটিভাবে 2 থেকে আড়াই বছরের মতো। বর্তমানে গাছটি দুবার ফলন দিয়ে দিয়েছে, মানে আগের বছর এই বছর এখনও একটাও গাছে ফুলের চিহ্ন দেখা দেয়নি। এই সময় দাঁড়িয়ে আমরা গাছের কি পরিচর্যা করতে পারি, গাছে কি খাবার দিলে খুব দ্রুততার সঙ্গে গাছে ফুল দেখা দেবে, সেটাই আজকের ভিডিও থেকে আমরা প্রধানত জানবো। যে সমস্ত দর্শক বন্ধুরা ছাদে ড্রাগন গাছ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভরপুর ইনফরমেশনে পরিপূর্ণ, কেননা আজকের ভিডিওতে একটা স্পেশাল খাবার তৈরি দেখাবো, যে খাবারটা গাছে প্রয়োগ করলে কিছুদিনের মধ্যে গাছে ফুল চলে আসবে, পাশাপাশি গাছের যে ফুল ঝরে যাওয়ার সমস্যা, সেই ঝরে যাওয়া সমস্যাটা অনেকাংশে কমবে। গাছের পচনের সমস্যা নিয়েও আজকে কথা বলবো বিস্তারে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি সকলের কাছে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমরা গার্ডেন রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবে। আমি আমার ছাদ বাগানের যে সমস্ত গাছের পরিচর্যা করি এবং আপনাদের সেই পরিচর্যাগুলো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখায়, যাতে প্রত্যেকে এই সাহায্য হয়, প্রত্যেকে উপকৃত হও, সেই জন্যই আমার এই চ্যানেল। তাই প্রত্যেককে অনুরোধ করবো, যারা বাগান করেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন এই প্রোফাইলটিতে। এখানে আপনারা প্রচুর বাগান রিলেটেড ভিডিও পেয়ে যাবে, যেগুলো আপনাদের গাছ করতে সাহায্য করবে। এই যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটিতেই আজকে আমি খাবার প্রয়োগ করব। কি খাবার বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে প্রথমত শেয়ার করে নিই, তারপর গাছের ওভারঅল পরিচর্যা কি করব সেটা আপনাদের প্রথমত দেখাবো। বন্ধুরা, আমি এখানে কিন্তু খাবারটা রেডি করে নিচ্ছি। প্রধানত কি খাবার এখানে ব্যবহার করা হচ্ছে সেটা আপনাদের বলি। এই যেটা নেওয়া হয়েছে দানা দানা সার, এটা কিন্তু মাস্ট, এটা নিতেই হবে। এটার পরিবর্তে আপনারা লাল পটাশ বা সাদা পটাশ ব্যবহার করতে পারেন। এটা মূলত গাছে অত্যধিক পরিমাণ ফুল আনার জন্য ব্যবহার করছি। এটা হচ্ছে NPK 10-26-26। এই NPK 10-26-26 আপনাদের ব্যবহার করতে হবে গাছে ফুল এর কুড়ি আনার জন্য। এর পরবর্তী যে সারটা রয়েছে এটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো এখান থেকে গাছ অল্প পরিমাণে পটাশ এবং ফসফেট সমৃদ্ধ খাবার পেয়ে যাবে। তারপর নেওয়া হচ্ছে শিংকুচি, এখান থেকেও গাছ ফসফেট এবং অল্প বিস্তর নাইট্রোজেন পেয়ে যাবে। আর নেওয়া হয়েছে নিমখোল, সারা বছরের রোগ পোকার সমস্যা থেকে গাছকে প্রোটেক্ট করবে, এছাড়াও পিঁপড়ের হাত থেকে গাছকে প্রোটেক্ট করবে। আমরা জানি ড্রাগন গাছে যখনই ফুল ফোটা শুরু হয় বা ফুলের কুঁড়ি আছে, সেই সময় প্রচুর পিঁপড়ের উপদ্রব হয়, তাই আমাদের পিঁপড়ের উপদ্রব ঠেকাতে গেলে অবশ্যই নিমখোলটা ব্যবহার করতে হবে। এরপর যেটা আপনারা করবেন, একদম ভালো করে মিশিয়ে নেবেন এই খাবারটি ডিকম্পোজ করে গাছে ব্যবহার করতে পারেন। তা না হলে সরাসরি আমি যেরকমভাবে গাছে ব্যবহার করার জন্য তৈরি করছি আপনাদের দেখাচ্ছি, ঠিক এইভাবেও আপনারা বানিয়ে গাছে প্রয়োগ করতে পারেন, গাছের কোনো সমস্যা হবে না। আশা করি কিভাবে খাবারটা বানাবেন আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে যে রেশিওটা মেনটেন করছি সেটা হচ্ছে এই চামচের 5 চামচ হাড় গুঁড়ো, 5 চামচ শিংকুচি এবং 3 চামচ নিমখোল। আর এই যে NPK 10-26-26 আমি এখানে যতটা ব্যবহার করছি, এটা হচ্ছে 10 গ্রাম মতো NPK 10-26-26 ব্যবহার করছি। এই খাবারটা আমি দুটো বড় গাছে দেবো, আর এটা মোটামুটি বলা চলে 70 থেকে 80 গ্রামের কাছাকাছি একটা খাবার রেডি হয়েছে। মানে বলা চলে একটা গাছে 40 গ্রামের মতো আমি খাবার প্রয়োগ করব। তো আপনারা কিভাবে গাছে প্রয়োগ করবেন খাবারটা, সেটাও আজকে প্রথমত দেখে নিন। গাছে খাবার প্রয়োগের আগের দিন ভালো করে মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দেবেন। কোনো শুকনো যদি এরকম যদি গাছ বেরিয়ে পড়ে বা ঘাস বেরিয়ে পড়ে, সেই ঘাসগুলোকে এবং আগাছাগুলোকে তুলে ফেলে দেবেন। মাটি খোঁচানোর কোনো প্রয়োজন নেই, ড্রাগন গাছের শিকড় মাটির ওপরে অনেক বিস্তার করে, আর এই মাটিকে আপনারা খোঁচাতেও খুঁচিয়ে আলগাও করতে পারবেন না সহজে। সবথেকে ভালো যে কাজটা হয়, খাবারটা আপনারা দিয়ে দিন একদম এরকম নিয়ে, জাস্ট গাছে এরকমভাবে খাবারটা দিয়ে দিন। গাছ গাছের মতো বেড়ে উঠবে এবং খুব সুন্দরভাবে গাছ খাবারটা গ্রহণ করে নেবে। আপনারা যারা বন্ধুরা রয়েছেন গাছে
খাবার দিতে গিয়ে সমস্যায় ভুগছেন যে গাছে কীরকমভাবে খাবার প্রয়োগ করব। এবার অনেকেই বলবে তুমি তো এতে রাসায়নিক খাবার দিলে গাছের গোড়ার এত কাছাকাছি দিচ্ছ। তো যে রাসায়নিক খাবারটা এখানে ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণে। আর ড্রাগন গাছের শিকড় বলতে গেলে সমস্ত জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ড্রাগন গাছে কিন্তু প্রচুর এই রকমভাবে এয়ার শিকড় বেরোয়, মানে যেগুলো হাওয়া বাতাস থেকে খাবার শোষণ করে। এগুলোকে মূলত যেটা বলে এয়ার শিকড় বা এয়ার রুট বলে। এটা কিন্তু তোমাদের গাছে যদি বেরোয় কেউ ভয় পেও না, এটা কিন্তু বেরোনো সত্যিই উপকারের। আর যারা ড্রাগন গাছ এই সিজনে অত্যধিক পরিমাণে ফলন আনতে চাইছো তারা এই খাবারের পাশাপাশি যেটা করবে, গাছে ভালো কোনো অনুখাদ্য স্প্রে করে দেবে সপ্তাহে 2 বার। কারণ ড্রাগন গাছে গ্রোথ এখন ভালো নিয়ে আসতে হবে। পাশাপাশি মাসে 2 বার করে 15 দিনের ব্যবধান দিয়ে বা 20 দিনের ব্যবধান দিয়ে তোমরা NPK 0050 যেটা পটাশিয়াম সালফেট, এটা তোমরা গাছে স্প্রে করে দেবে। এটা কিন্তু গাছে অত্যধিক পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। আর ড্রাগন গাছকে খুব তাড়াতাড়ি ফুলে ভরিয়ে ফেলতে গেলে একটা বোনাস টিপস তোমাদের দিয়ে রাখি। এই টিপসটা আমারও জানা ছিল না, আমিও একজন বাগানি থেকে জেনেছি। ড্রাগন গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, 2-3 বছর যারা বাগান করছো বা ড্রাগন গাছ করছো দেখেছো নিশ্চয়ই, যে গাছে যখনই বৃষ্টির জল পড়ে, মানে যখনই 2 বৃষ্টি হচ্ছে, সেই মুহূর্ত থেকে গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। তাই আমাদের ড্রাগন গাছকে বোঝাতে হবে যে এখন বৃষ্টির মরশুম চলে এসছে। সেই বৃষ্টির মরশুম চলে আসায় গাছকে বোঝাতে গেলে এখন যেটা করতে হবে, গাছে প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে এবং সকালের টাইমে জল স্প্রে করতে হবে। একদম গাছকে পুরোপুরি ভিজিয়ে স্নান করে দিতে হবে। এটা যদি তোমরা গত 1-2 সপ্তাহ ধরে করতে পারো বা করে থাকতে পারো, তোমরা লক্ষ্য করবে যে গাছে ফুলের কুঁড়ি খুব তাড়াতাড়ি দেখা দিচ্ছে। আর যে জায়গায় মোটামুটিভাবে 4 থেকে 5 বার এই গরম পড়ার পর বৃষ্টি হয়ে গিয়েছে, তাদের দেখবে ড্রাগন গাছে 1-2 ফুল এমনিতেই ফুটে গিয়েছে। এই বিষয়টা কিন্তু লক্ষণীয়, যারা লক্ষ্য করবে নিশ্চয়ই বুঝতে পারবে এটা গাছের সম্পূর্ণ একটা খামখেয়ালিপনা বলা চলে। তাই এই খাবারটা দিয়েও এটা একটা গাছের সুষম খাবার। পাশাপাশি এই ছোটো ছোটো পরিচর্যাগুলো করো। আর ড্রাগন গাছের ডাল কিন্তু এরকম যদি খুব বড় হয়ে বেড়ে ওঠে, তোমরা অর্ধেকটা করে কেটে দিতে পারো। এটা করলে যেটা হবে, গাছের ব্রাঞ্চেস কিন্তু এরকম পুরাতন শুকনো একদম গ্রিন কালার হয়ে যাবে, একদম ডিপ গ্রিন। তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসবে। এবার একটা কথা তোমাদের বলি, ড্রাগন গাছে কিন্তু যে সমস্যাটা অত্যধিক পরিমাণে হয় এই সময় দাঁড়িয়ে, ড্রাগন গাছের কাণ্ড পচে যাওয়া, মূল স্ট্যাম পচে যাওয়া, এটা কিন্তু একটা ফাঙ্গাস বা ছত্রাকের অ্যাটাকের জন্য হয়। তোমাদের যাদের ড্রাগন গাছে এই সমস্যাটা হয়ে থাকে তারা যে কাজটা করবে, এখন ভালো কোনো ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স বা যে কোনো ব্লু কপার বেস ফাঙ্গিসাইড তোমরা এরকম মেন কাণ্ডের গোড়ার দিকগুলোতে লাগিয়ে দিতে পারো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ বলা চলে যাদের গাছে সমস্যাটা হয়। আমার এই বড় গাছটিতে হয়েছিল 1 বছর, আমি কিন্তু আগে থেকে যত্ন নেওয়া শুরু করে দিয়েছিলাম, তার কারণে গাছটিকে বাঁচাতে পেরেছিলাম। এরপর বলবো কীটনাশক বা রোগ পোকার ব্যাপার। ড্রাগন গাছে কিন্তু কীটনাশক এখন ব্যবহার করার কোনো দরকার নেই, গাছে ফুল আসলেও ব্যবহার করার দরকার নেই। গাছে যেটা সমস্যা হয় পিঁপড়ের উপদ্রব, ড্রাগন গাছে কিন্তু এই পিঁপড়ের সমস্যা অত্যধিক পরিমাণে হয়, ফল ফুটো করে দেয়, ফুল নষ্ট করে দেয়। এই সমস্যা ঠেকাতে গেলে আমরা গাছে ব্যবহার করব ফুরাডন পাউডার। গাছে বলতে গেলে কি, টবের চারিপাশ বরাবর অল্প একটু করে যদি ফুরাডন পাউডার আমরা প্রতি সপ্তাহে ছড়িয়ে দিই, 2-3 বার দেওয়ার পরেই এই পিঁপড়ের উপদ্রব অনেকাংশে আমরা ঠেকাতে পারবো। আর বেশ কিছু একটা করার দরকার নেই, কারণ ফুল দেখা দিলে গাছ কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে যায়। তাই অযথা গাছকে ক্ষতিগ্রস্ত করে গাছকে নষ্ট করে ফেলার কোনো অবকাশ আমাদের নেই। গাছে কিন্তু ফুল নিয়ে আসতে গেলে এই টিপসগুলো তোমাদের ফলো করতে হবে। যারা মেনে চলতে পারবে গাছে অধিক পরিমাণ ফলন নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি কোনো মতে উপকারে লাগে, আপনার যদি কোনো মতে সাহায্য হয়, অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন রয়েছে অবশ্যই ফলো করবে, এটাই ভিডিওর আখিরে অনুরোধ রাখছি। কারণ আপনার জন্য ভিডিওটি করা, আপনারা দেখবেন না, আপনারা ফলো করবেন না, সাবস্ক্রাইব করবেন না, এটা না করলে সত্যিই খারাপ লাগে। কারণ এত কষ্ট করে রোদ্দুরে দাঁড়িয়ে একটা ভিডিও করা, আপনাদের বোঝানো, এবং সেটাই যদি বেশি দর্শক না দেখে, না
কমেন্টের মাধ্যমে জানায়, সত্যিই খারাপ লাগে। তাই প্রত্যেককে অনুরোধ করবো অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের সাহায্য করছে কিনা। ধন্যবাদ।